নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতি বছর যেমন তালের সিজনে তালের বড়া বানিয়ে থাকি, আর আমের সিজন হলে আমি এই আমের রেসিপিটি বানিয়ে থাকি। এই রেসিপিটি হলো আমের বড়া। খেতে একেবারে দুর্দান্ত হয় আর দেখতেও কিন্তু একেবারে তালের বড়ার মতনই। আজকের এই রেসিপিটি বানাতে কী লাগছে চলুন তাহলে দেখে নিই। একেবারে সফট এবং স্পঞ্জি এই আমের বড়া বানাতে আমার লাগবে সবার প্রথমে আম। এখানে আমি দুটো আম নিয়েছি। একটু মিষ্টি ধরনের আম নিতে হবে এই রান্নার জন্য। এই রান্নাতে আমটা একটু পাকা হলে অবশ্যই খেতে ভালো হয়। এখানে আমটা সবার প্রথমে কেটে নিতে হবে, আমের পাল্প বের করে নিতে হবে। তাই আমের আমি দুটো সাইড এইভাবে কেটে নিচ্ছি। অবশ্যই চাইলে আপনারা ছাড়িয়ে নিতে পারেন, আমের খোসা ছাড়িয়ে তারপরে আমটা কাটতে পারেন। আমি এখানে খোসা শুদ্ধ আমটা কেটে নিয়ে শুধুমাত্র ভেতরের পাল্পটা নিয়ে নেব। তবে আমি আঠির অংশটা নিচ্ছি না, কারণ অনেক সময় আঠির দিকটা টক থাকতে পারে। তাও খুব বেশি মিষ্টি আম হলে এই একটা আমেই কিন্তু হয়ে যায়। আমি এখানে মাঝারি সাইজের দুটো আম নিয়েছি এবং আমের 3টে স্লাইস নিয়ে নেব। এখানে আমি বারবারই বলছি মিষ্টি ধরনের আম নেবেন, তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হবে। এবার আমি আমের স্লাইসগুলো থেকে কাট লাগিয়ে তারপরে আমের পাল্পটাকে বের করে নেব। তাই এরকম ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিলে খুব সহজেই কিন্তু ভেতরের পাল্পটাকে বের করে নেওয়া যায় চামচের সাহায্যে। আমি এখানে এইভাবে প্রত্যেকটা স্লাইসগুলোকে এইভাবে কিন্তু ছোট ছোট এইরকম চৌকো করে একটা কাট লাগিয়ে নিয়েছি। তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে কিন্তু বের করে নিয়েছি। এইভাবে বের করলে খুব সহজে পাল্পটা বেরিয়ে আসবে এবং খোলাটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এখন এইভাবে সমস্ত টুকরোগুলো থেকে আমি কিন্তু পাল্পটা বের করে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আমি 3টে স্লাইস ব্যবহার করছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ বানানোর জন্য আরও কিন্তু বেশি পরিমাণে আম নিতে পারেন। এখন সমস্ত স্লাইসগুলো থেকে এইভাবে কিন্তু আমের পাল্পটা বের করে নেওয়ার পর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিলে এটা কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট বা মিহি পাল্প তৈরি হয়ে যাবে। এখন এই স্লাইসটা আমি সাইডে রেখে দেব এবং বাকি যে স্লাইসটা বের করেছি সেইটা দিয়ে কিন্তু আমি এখন বানিয়ে নিব আমের বড়া। খুবই সহজে আপনারা বানাতে পারেন বাড়িতে, যে কেউ বানিয়ে নিতে পারবেন। খুব বেশি উপকরণও লাগে না, খুব কম উপকরণেই এই আমের রেসিপিটি তৈরি হয়ে যায়। এখন আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো। এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ দিয়ে একসঙ্গে পেস্ট করব। আমি এখানে চিনি ব্যবহার করব। চিনি প্রায় এখানে ধরুন 3 টেবিল স্পুন মতন চিনি এখানে আমি দিয়ে দেব। আমের মিষ্টত্ব অনুযায়ী আপনারা এখানে চিনির পরিমাপটা অ্যাড করে দেবেন। যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে এখানে ব্লেন্ড করার প্রয়োজন নেই, তবে আমি নর্মাল চিনিটাই ব্যবহার করছি, তাই এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলে খুব ভালো হয়। এবার আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এবার এটাকে ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব। একেবারে মিহি পেস্ট করে নিতে হবে, কোনো যেন আমের গুটলি না থাকে সেটাও কিন্তু দেখে নিতে হবে। আর এই রেসিপি বানানোর জন্য আঁশযুক্ত আম হলে তাহলে কিন্তু এই পাল্পটাকে ছেঁকে নিতে হবে অবশ্যই। এখন দেখুন আমের পাল্পটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা এরকম বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই বোলের মধ্যেই আমি সমস্ত মিক্সিংটা করব, তাই এই বোলের মধ্যে আমের পাল্পটাকে সবার প্রথমে ঢেলে নিলাম। দেখুন এতটা পরিমাণে প্রায় 1 বাটি পরিমাণ এখানে আমের পাল্প হয়েছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। এখানে আমি হাফ কাপ পরিমাণে দিচ্ছি ময়দা এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো সুজি। এরপরে আম, ময়দা এবং সুজিকে একসঙ্গে কিন্তু মিক্স করে নেব। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো এক এক করে দেব। তার আগে কিন্তু আমি দেখে নেব যে আমের পরিমাপটা ঠিক আছে কিনা। এখানে সাধারণত জলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। তবে যদি আমের পাল্পটা খুব পাতলা হয় জল লাগে না, একটু মোটা হলে কিন্তু জল অবশ্যই লাগতে পারে। তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েও মিক্স করব। দেখে নেব যে আমের পাল্পটা যদি খুব বেশি টাইট হয় তাহলে কিন্তু অল্প জল দেব। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিলাম। এইটা দিলে টেস্টটা খুবই ভালো হয়। আপনারা যদি জলের পরিবর্তে নর্মাল দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে গুঁড়ো দুধ নাও দিতে পারেন। এবার অল্প পরিমাণে জল, দেখুন ওই 1/4 কাপ পরিমাণে প্রায় জল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কারণ এখানে সুজি আছে, কিছুক্ষণ রাখার পর সুজিটা আরেকটু জল শোক করবে, তাই অবশ্যই কিন্তু একটু পাতলা করে রাখতে হবে মিশ্রণটাকে। খুব বেশি টাইট করলে কিন্তু আবার বড়া ভাজার সময় বড়াগুলো খুব শক্ত হয়ে যাবে। তাই এখানে অল্প জল দিয়ে আবারও খুব ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটাকে আমি এখন ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব।
এখন ঢাকনা দিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। 10 থেকে 20 মিনিট পরে আমি এবার ঢাকনা খুলে দেখে নেব যে সুজিটা ঠিকঠাকভাবে ফুলেছে কিনা আর জলের প্রয়োজন হবে কিনা। এখন আমি আরও কিছু উপকরণ দিচ্ছি, যেমন এখানে অল্প লবণ দিলাম এবং 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর সঙ্গে একেবারে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে এবার মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেখে নেব যদি অল্প জলের প্রয়োজন হয় তাহলে এখানে জল দিতে হবে। তবে এখানে মিশ্রণটা যেভাবে রেডি হয়েছে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যদি এখানে জল দেওয়া হয় তাহলে কিন্তু বড়াটা ভাজার সময় ঠিকঠাক শেপে আসবে না। তাই আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে ভেজে নেব তেলের মধ্যে। এখন খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে আমি মিশিয়ে নিলাম, যাতে লবণ এবং বেকিং সোডাটা খুব ভালো করে মিশে যায়। বেকিং সোডাটা ভাজার আগেই দিতে হবে, এর আগে কিন্তু দিলে হবে না। এখন আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প পরিমাণে ব্যাটার দিয়ে এইভাবে দেখে নিচ্ছি। এখন প্রায় তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে মিশ্রণকে এইভাবে বড়ির আকারে ছেড়ে দেবো, যাতে খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যায় বা গোল শেপে আসে। সেইভাবে কিন্তু অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে তেলের মধ্যে সমস্ত বড়াগুলো এক এক করে ছেড়ে দিতে হবে আর কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে যাতে নিচের দিকটা একটু হালকা ভাজা হয়। তারপরে একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে উলট পালট করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এখন কিন্তু কালারটা একেবারেই সাদা লাগছে, একটু পরেই কিন্তু কালারটা আরও একটু চেঞ্জ হয়ে একদম গোল্ডেন ব্রাউন বা ইয়েলো কালার চলে আসবে। তখন কিন্তু বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। তবে একটু ক্রিস্পি করার জন্য একটু কিন্তু গোল্ডেন ব্রাউন কালার বেশি করলে ভালো হয় এটি। তাই অল্প অল্প করে তেল ছিটিয়ে এইভাবে কিন্তু আমি দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ব্যাচ ভাজা হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। বিকেলের দিকে যদি এমন কিছু ভাজা আইটেম খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, বা কোনো রকম পিঠে খেতে ইচ্ছে করলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুবই সহজে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। বাড়ির সবাইকেও দিতে পারেন, এছাড়াও কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। একেবারে সুন্দর একটি শেপে, গোল শেপে এটি রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এখন প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন একটু কিন্তু আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজেছি, এতে বড়াগুলো ভেতর থেকে একদম সফট থাকে, বাইরের থেকে ক্রিস্পি হয়। এইভাবে আমি একটা টিস্যুর মধ্যে এই বড়াগুলোকে তুলে নিলাম। এরপরে সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজার জন্য একইভাবে গরম তেলটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর বাকি ব্যাটারটা। এখানে আমার 3টে ব্যাচে ব্যাটারটা দিয়ে দিলেই কিন্তু ভাজাটা কমপ্লিট হবে আর খুবই সহজে এটা ভাজা হয়ে যাবে। এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে এবং তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে বা গরম গরমও সার্ভ করা যেতে পারে। খেতে দুর্দান্ত হয়। আর একবার আমের সিজনে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়িতে যদি খুব পাকা আম থাকে, যেটা মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে না, সেই ধরনের আম দিয়েও কিন্তু বানানো যেতে পারে। তবে আঁশযুক্ত আম নেওয়ার সময় অবশ্যই কিন্তু একটা চালনি বা ছেঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।